রোহিত কোহলি নেই, কোনো সমস্যাও নেই। অভিষেক শর্মা ও শুভমান গিলরা তো আছে। ভারতে কখনো ব্যাটসম্যানের অভাব ছিল না, বর্তমানে অভাব নেই, ভবিষ্যতেও থাকবে না। 150 কোটি মানুষের এই দেশটাকে ব্যাটসম্যানের খনি বলা হয়। আগে এই খনি থেকে উঠে এসেছেন সচিন, কোহলির মতো ব্যাটসম্যান। এখন রাজ করছেন অভিষেক, গিল ও সূর্যার মতো ব্যাটার। রিঙ্কু সিং, শ্রেয়াস আয়ার ও ঈশান কিষানের মতো ব্যাটারকে টিম ইন্ডিয়া হিসাবের বাইরে রেখেছে। যে পজিশনে যেমন ব্যাটসম্যান লাগে, সেই পজিশনে ভারত তেমন ব্যাটসম্যানই পায়। ভারতে এত ব্যাটার উঠে আসার 5টি কারণ সম্পর্কে জেনে নেন। প্রথম কারণ হিসেবে থাকবেন সুনীল গাভাস্কার। গাভাস্কারকে দেখে গোটা একটা প্রজন্ম ব্যাটসম্যান হওয়ার স্বপ্ন দেখেছে। এটা অনেকটা ইমরান খানকে দেখে পেস বোলার হওয়ার স্বপ্ন দেখার মতো। 1971 সালে মাত্র 21 বছর বয়সে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট অভিষেক হয় সুনীল গাভাস্কারের। অভিষেক টেস্টের প্রথম ইনিংসে 65 ও দ্বিতীয় ইনিংসে 67 রান করে অপরাজিত থাকেন গাভাস্কার। এরপর পুরো সিরিজে 774 রান করে তাক লাগিয়ে দেন। হেলমেট ছাড়াই ক্যারিবিয়ান পেস ব্যাটারির বিরুদ্ধে তার লড়াইকে ক্রিকেট বিশ্ব কুর্নিশ জানিয়েছিল। গোটা একটা প্রজন্মকে অনুপ্রাণিত করতে গাভাস্কারের এই সিরিজই যথেষ্ট ছিল। 2021 সালে সুনীল গাভাস্কারের অভিষেকের 50 বছর পূর্ণ হলে সচিন টেন্ডুলকার জানিয়েছিলেন তার শৈশব ও বর্তমানের নায়ক গাভাস্কার। মজার বিষয় হলো বিরাট কোহলি একাধিকবার জানিয়েছেন সচিন টেন্ডুলকারকে তিনি আইডল মানেন। আরও অবাক করার ব্যাপার হলো তরুণ শুভমান গিলের সবচেয়ে বড় অনুপ্রেরণার নাম বিরাট কোহলি। ভবিষ্যতে হয়তো গিলকে দেখে অনুপ্রাণিত হয়ে এক ঝাঁক ব্যাটসম্যান উঠে আসবে। এভাবেই ভারতীয় ক্রিকেট দলে গত 50 বছর ধরে দারুণ সব ব্যাটসম্যান এসেছে, ভবিষ্যতেও আসবে। ভারতে যুগে যুগে তুখুর সব ব্যাটসম্যান জন্ম নেওয়ার দ্বিতীয় কারণ হলো ব্যাটসম্যানদের নিয়ে ভারতীয়দের অন্য পর্যায়ের উন্মাদনা। দেশটিতে কুম্বলে, জহির খান, শ্রীনাথ, হরভজনদের মতো বোলাররা জন্ম নিলেও ব্যাটসম্যানদের নিয়ে তারা বেশি মাতামাতি করে। ভারতীয় ক্রিকেটারদের নিয়ে তৈরি বায়োপিকের তালিকায় নজর দিলে বিষয়টি স্পষ্টভাবে বোঝা যায়। 2016 সালে ভারতের কিংবদন্তি ব্যাটসম্যান মোহাম্মদ আজহারউদ্দিনকে নিয়ে বায়োপিক মুক্তি পায়। একই বছরে মুক্তি পায় ধোনির বায়োপিক MS ধোনি দ্য আনটোল্ড স্টোরি। 2017 সালে মুক্তি পায় সচিন টেন্ডুলকারের বায়োপিক। এভাবে কপিল দেব,